আসছে না এই শোলক মুখার্জি। তুমি নিজেকে নিজে কি মনে করো বলো তো? কি ভেবেছোটা কি? হ্যাঁ, মানে কার অনুমতিতে তুমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছো? কে দিল তোমাকে এই পারমিশন? তুমি কি এই বাড়িটাকে ধর্মশালা মনে করেছো নাকি সরাইখানা? কি হলো, কিছু বলছো না কেন? দ্বারকাকের যদি কোকিল সাজার শখ হয় না, ঠিক তোমার দিদির মতো অবস্থা হয় জানো তো। একটা দিনমজুর শাড়িতে নকশা তুলে হাত পেতে লেবারের পেমেন্ট নিত, সে নাকি এখন বড় বড় গাড়ি চড়ছে, মডার্ন ড্রেস পরছে, ডিস্কে যাচ্ছে, নাচ করছে, আমাদের সঙ্গে পাল্লা দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার দিদি ভুল করেছে, আমি মানছি আমার দিদি ভুল করেছে, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে ভুল করেনি। তাকে দিয়ে ভুলটা করানো হয়েছে তাকে দিয়ে ভুলটা। তাকে প্রলোভন দেখিয়ে ওই ডিস্কো নাকি ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে জোর করে নেশা করানো হয়েছিল। যে দিদি কখনো জীবনে কোনো নেশা সামগ্রী মুখেও নেয়নি, তাকে কাল রাত্রেবেলা ওই মদ খাইয়ে রীতিমতো অসুস্থ করা হয়েছিল। রাত্রেবেলা তাকে শুশ্রূষা করতে হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে তার দোষ কোথায়? তার তো কোনো দোষ নেই। যে আমার দিদিকে বিপথে নিয়ে গেছে তার দোষ। তুমি কার কথা বলছো? আমার কথা বলছো? আমার অ্যাবসেন্সে তুমি আমারই সমালোচনা করছো? আঁচল বিবি, এটাকে সমালোচনা বলে না, এটাকে সত্যি কথা বলা বলে। কাল রাত্রে আপনি যা যা করেছেন, অন্যায় করেছেন। আপনি আমার দিদিকে ডিস্কোতে নিয়ে গিয়ে অন্যায় করেছেন, আমার দিদিকে মদ খাইয়ে অন্যায় করেছেন, আমার দিদিকে নাচ করিয়ে অন্যায় করেছেন। আপনি যা করেছেন ওকে হেনস্থা করার জন্য করেছেন, ওকে অসম্মান করার জন্য করেছেন। আসলে আপনি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করেছেন। তোমার উপর শোধ নেব? মাথা খারাপ তোমার? কি ভাবো তুমি নিজেকে? কি ভাবোটা কি? অকাত কি আছে তোমার? সিঁদুর পরে বাড়ির মধ্যে বসে যে ঘোরাঘুরি করছে বলে কি সাপের পাঁচ পা থেকে নিলে? কে বলো তো? আমার নাম আঁচল মুখার্জি।